মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে ইউনিট 7, টেলিং দ্য টাইম, সময় বলা। ঠিক আছে, সময় বলা নিয়ে এই অধ্যায়টা। দেখো 1:1 লেখা আছে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। আগেগুলো ছিল লিসেন অ্যান্ড সে, ঠিক আছে, রিড দ্য টেক্সট। এখন বলছে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট, তার মানে শ্রবণ করতে হবে এবং অ্যাক্ট আউট মানে অভিনয় করতে হবে। তো দেখো কি বলছি, মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস। তো মিতু অ্যান্ড জেরিন দুজনেই কি বন্ধু। তো জেরিন নিয়ে ক্লাস 3 বইতে গল্প ছিল একটা, মাই সেলফ। তো এই জেরিন আবার ক্লাস 4-এও আছে, দেখছ। দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুল। তো ডিফারেন্ট অর্থ কি, আমরা তার আগের পাঠে শিখেছিলাম আলাদা বা ভিন্ন। তার মানে তারা বন্ধু কিন্তু তারা স্টাডি পড়ালেখা করে ডিফারেন্ট স্কুলস, আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে। দে হ্যাড এ কনভারসেশন। কনভারসেশন অর্থ কি, কথোপকথন মানে মত বিনিময়, দুজনে কথা বলা, ঠিক আছে। অন দেয়ার ওয়ে, অন দেয়ার ওয়ে, ওয়ে মানে পথ, তাদের পথে। ব্যাক ফ্রম হোম, বিদ্যালয় থেকে। তার মানে যখন তারা বিদ্যালয় থেকে বাড়ি ফিরেছিল, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাদের একটি কথোপকথন হয়। সেই কথোপকথনটা কি, সেটা আমরা এই নিচে ডায়লগটা পড়লেই বুঝতে পারবো। দেখো এই এখানে ছবি দেওয়া আছে, বিদ্যালয়ের পথে যাওয়ার সময় তারা কথা বলতেছে। ওকে, তো মিতু প্রথম কথোপকথনটা শুরু করেছে। মিতু বলছে, হ্যালো জেরিন, এই যে জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং, তোমার সকালটি কেমন কেটেছে। তার মানে ওয়াজ অতীত সময়কে বোঝানো হয়েছে, ঠিক আছে। এজন্য বিদ্যালয় ছুটি হওয়ার পরে তো বিকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, এজন্য বলছে তোমার সকালটা কেমন কেটেছে। তো জেরিন বলছে, হাই মিতু, ওহে মিতু। তার মানে হ্যালো বলছে, ও হাই বলছে। হ্যালো অর্থ এই যে, হাই অর্থ ওহে। ইট ওয়াজ গুড, ভালোই ছিল। আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM, আমার সকাল 9টায় বাংলা ক্লাস ছিল, ঠিক আছে। তার মানে সকাল 9টার দিকে তার বাংলা ক্লাস শুরু হয়েছে। মিতু বলছে, মি টু, অর্থাৎ কি, আমারও। এই টু অর্থ ও, আমারও। তার মানে মিতুরও ঠিক তাই 9টার দিকে বাংলা ক্লাস ছিল। জেরিন বলছে, হোয়াট ডিড ইউ ডু দেন, দেন অর্থ তারপর, তারপরে তুমি কি করেছো, সেই কথাটা মিতু জিজ্ঞাসা করছে। জেরিন জিজ্ঞাসা করছে মিতুকে। তো মিতু বলছে, আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM, আমার 10টার দিকে আর্ট এবং ক্রাফট ক্লাস। আর্ট অর্থ কি, অঙ্কন করা, আর ক্রাফট ক্লাস মিন্স কোনো হস্তশিল্প, কাগজ দিয়ে কোনো কিছু বানানো, সেটাকে বলা হয় ক্রাফট। তো আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস তার মানে আঁকা এবং হস্তশিল্প ক্লাস তার 10টার দিকে ছিল। মাই ফেভারিট ওয়ান, হ্যাঁ, আমার প্রিয় একটি ক্লাস। তার মানে তার যতগুলো ক্লাস হয় তার মধ্যে এটাও ছিল কি একটা প্রিয় ক্লাস, সবচেয়ে প্রিয় ক্লাস হচ্ছে মিতুর এই আর্ট ক্লাসটা। তো জেরিন বলছে, ও অর্থ কি, ও আই অলসো লাভ দ্যাট পিরিয়ড, আমি এই সময়টি বা আমি এই সময়টাও কি খুব পছন্দ করি। এনিওয়ে, যা হোক। হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড, এখানে উইকেন্ড মানে অর্থ কি, সপ্তাহের শেষের দিন। দিস অর্থ এই, তার মানে এই সপ্তাহের শেষের দিনের তোমার পরিকল্পনা কি, প্ল্যান অর্থ পরিকল্পনা, সেটা জেরিন জিজ্ঞাসা করছে মিতুকে। এখন মিতু বলছে, আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড এই ক্লিনলিনেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে। তো ফ্রাইডে অর্থ, ফ্রাইডে কি আমাদের ছুটির দিন, উইকেন্ড। তাহলে এই ছুটির দিনে সে অ্যাটেন্ড অর্থ কি, যোগদান করতে যাচ্ছে। হ্যাঁ, সে কোথায় যোগদান করবে, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। ক্যাম্পেইন মিন্স অর্থ কি জানো, প্রচারণা। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রচারণায় সে অংশগ্রহণ করবে। জেরিন বলছে, রিয়েলি, সত্যি। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। মিতু বলছে, আই উইল জয়েন, আমি যোগদান করব বা আমি যুক্ত হব উইথ এ স্মল গ্রুপ অফ স্টুডেন্ট, শিক্ষার্থীদের ছোট একটি দলে। আফটার দ্যাট, তারপরে। দেন অর্থ তারপর, আফটার দ্যাট অর্থ তারপর। উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন অ্যাট 9 AM, আমরা 9টার দিকে আমাদের সেই ক্যাম্পেইন প্রচারণা শুরু করব। আওয়ার টিচার্স উইল বি উইথ আস, আমাদের শিক্ষকরাও আমাদের সাথে থাকবে। দ্য প্রোগ্রাম উইল ইন, প্রোগ্রাম অর্থ কি, কর্মসূচি, আর ক্যাম্প অর্থ প্রচারণা চালানো। তাহলে প্রোগ্রাম মানে কর্মসূচি, উইল এন্ড, উইল কিন্তু ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর এই যে শুরুতে আমরা ওয়াজ পড়েছিলাম, এটা কিন্তু অতীত সময়কে বোঝানো হয়েছে। তারপরে হ্যাড, এই হ্যাড কিন্তু অতীত সময়কে বোঝানো হয়েছে, ঠিক আছে। এগুলো বুঝে নিতে হবে, এগুলো ভার্ব টেন্সের একটা অংশ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এগুলো। তাহলে উইল এন্ড শেষ হবে বাই 12:30 PM, দুপুর 12:30 আমাদের কি এই ক্যাম্পেইনটা শেষ হবে। তো জেরিন বলছে, ওয়াও, ওয়াও অর্থ কি জানো, ওয়াও অর্থ হচ্ছে বাহ।
দ্যাট সাউন্ড ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই আকর্ষণীয় শোনাচ্ছে। ইন্টারেস্টিং অর্থ মজাদার, আকর্ষণীয়, হ্যাঁ, সুন্দর, ভালো, এগুলোকেই বোঝানো হচ্ছে। তাহলে দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ, এটা শুনতে খুবই আকর্ষণীয় লাগছে। ভেরি অর্থ কি? খুবই, খুবই আকর্ষণীয় লাগছে। লেট মি নো মোর অ্যাবাউট ইন নেক্সট টাইম, পরের বার এই বিষয়ে আমাকে আরও জানিও, ঠিক আছে। সি ইউ বাই, দেখা হবে, বিদায়। মিতু বলছে হ্যাভ এ নাইস উইকেন্ড, তোমার সপ্তাহের ছুটির দিনটি ভালো কাটুক। বাই, বাই অর্থ বিদায়, ঠিক আছে। এই 2:1 ওই গল্প আকার থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। বলছে রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো ইন 1:2। অনুপাত 2-এ যে গল্পটা পড়া দেওয়া আছে সেটা পড়তে বলছে, কনভারসেশনটা পড়তে বলছে। নাও, তারপর এখন রাইট দ্য টাইম ইন দ্য ব্লাঙ্ক, এবং এই ব্লাঙ্কগুলোতে মানে শূন্যস্থানগুলো তুমি এখন সময় লিখবা। তুমি যদি চাও তাহলে তুমি কিন্তু এগুলো প্রশ্নের উত্তর আকারেও লিখতে পারো, ঠিক আছে। যেমন প্রথম এ নাম্বার বলছে হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস, জেরিনের বাংলা ক্লাস কখন ছিল? আমরা গল্পে পড়েছিলাম 9 AM, ওকে। এরপরে বলছে হোয়েন ডিড জেরিন অ্যাটেন্ড অ্যান আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, কখন তার আর্ট ক্লাসটা ছিল? আমরা পড়েছিলাম 10টা AM, ঠিক আছে, 10 AM। দেখো হোয়াট টাইম অর্থ কোন সময়, আর হোয়েন অর্থ কখন। কখন মানে সময়কে বোঝানো হয়েছে। তাহলে হোয়াট টাইম আর হোয়েন এই দুইটা কিন্তু একই অর্থ প্রকাশ করে, মানে সময়কে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে হোয়াট টাইম বারবার না লিখে হোয়েন লিখেছে, আবার হোয়াট টাইম আবার হোয়েন, ঠিক আছে। বা প্রত্যেকটাতে হোয়েন না লিখে হোয়াট টাইম হোয়েন ভাবে লিখেছে, আসলে দুইটা একই অর্থ প্রকাশ করে। হোয়াট টাইম উইল দ্য ক্লিননেস ক্যাম্পেইন স্টার্ট, কখন ক্লিননেস ক্যাম্পেইনটা স্টার্ট হবে? হ্যাঁ, গল্পে আমরা কি পড়েছি? 9 AM, সকাল 9টায় শুরু হবে, 9 AM। এরপরে বলছে হোয়েন উইল দ্য ক্লিননেস প্রোগ্রাম এন্ড, কখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রোগ্রামটা শেষ হবে? আমরা পড়েছিলাম 12টা, মানে 12:30 PM, ঠিক আছে। 12টার পরে তো PM আসে, জন্য PM দেওয়া হয়েছে, বুঝতে পারছি। তোমরা চাইলে এগুলো প্রশ্ন আকারে লিখতে পারো। কিভাবে প্রশ্ন আকারে লিখবে? যেমন এভাবে লিখতে পারো জেরিন হ্যাভ, যেহেতু ডিড আছে তাই ডিড থাকার কারণে যে অতীতকাল, তাহলে হ্যাভটা হবে হ্যাড, HAD, যা আমাদের ওই গল্পের মধ্যেই ছিল। তো লিখবো জেরিন হ্যাড বাংলা ক্লাস, তারপরে সময়ের আগে কি বসে? অ্যাট বসে, অ্যাট 9 AM। তাহলে আবার লিখবা জেরিন অ্যাটেন্ড, এই অ্যাটেন্ড যেহেতু ডিড আছে এর সাথে তুমি এখন ED করে দেবে, তাহলে অ্যাটেন্ড হবে, ঠিক আছে। আমরা আগের পার্টে পড়েছিলাম ED যোগ করে পাস্ট করা যায়। তাহলে অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট, সময়ের আগে অ্যাট বসবে, অ্যাট 10 AM। এইভাবে প্রত্যেকটাতে তুমি পাস্ট ফর্ম করবা। আবার দেখো এখানে দেখো উইল দেওয়া আছে, এই জন্য এখানে তোমার পাস্ট ফর্ম করা লাগবে না, এখানে সাজাইতে হবে দা থেকে, কারণ তার আগের পার্টে বলেছিলাম যদি নাম থাকে নাম থেকে প্রশ্ন উত্তর সাজাইতে হবে, আর নাম না থাকলে দা থেকে সাজাইতে হবে। তো লিখবে দ্য ক্লিননেস ক্যাম্পেইন, তারপর লিখতে হবে উইল স্টার্ট, দ্য ক্লিননেস ক্যাম্পেইন উইল স্টার্ট অ্যাট 9 AM। আবার এটা লিখবা দ্য ক্লিননেস ক্যাম্পেইন উইল এন্ড অ্যাট 12:30 PM। আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো, গল্পটা বুঝতে পেরেছো। তো গুড বাই, ভালো থেকো।